তো হে বন্ধুরা, আজকেও চলে এসেছে সেই প্রতিদিনের মতো। আজকেও মিনি ব্লগ মাছের দোকান নিয়ে। তো ভ্যান থেকে সব মাছ ফাছ লাভিয়ে নিয়ে দোকান পেতে তাড়াতাড়ি মাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে আইলা মাছ ঢেলে, তারপরে এখানে কিছু চারাপোনা ঢেলে নিয়েছিলাম, তারপরে দেশি কাতলাগুলো সাজিয়ে নিচ্ছিলাম, তারপরে বাবা এখানে ছোটো ইলিশগুলো সাজিয়ে নিচ্ছিল, আমি এখানে চিংড়ি মাছটা ঢেলে নিয়েছিলাম। তারপর আজকে আমাদের দোকানে বড় ইলিশ, ম্যাড্রাসের রুই, কাতলা ছিল, চিংড়ি, চারাপোনা, আইলা মাছ, ছোটো ইলিশ ছিল। তারপর দোকানে ভিড় লাগার কারণে বাবা তাড়াতাড়ি বঁটিটা লাগিয়ে নিচ্ছিল, আমিও দেরি না করে তাড়াতাড়ি বঁটিটা লাগিয়ে নিয়েছিলাম। তারপরেই একটি দাদা এসে একটি চারাপোনা নিয়েছিল, আমি চারাপোনাটা তাড়াতাড়ি কেটে দাদাকে দিয়ে দিলাম। তারপরে দাদা কিছু রুই মাছ নিয়েছিল, রুই মাছ কেটে দাদাকে দিয়েছিল। ওই দাদাটাই কিছু চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছ কেটে দাদাকে দিয়ে দিলাম। তারপরে আরও একটা দাদা এসে রুই মাছ নিয়েছিল, রুই মাছ কেটে দিয়ে দিলাম। তারপরে দাদা কিছু আইলা মাছ নিয়েছিল, আইলা মাছ কেটে দাদাকে দিয়ে দিলাম। তারপরে এই দাদাটা সকালবেলায় বড় ইলিশ মাছ নিয়েছিল, ইলিশ মাছ কেটে দাদাকে দিয়ে দিলাম। তারপরে এই দাদুটা 3টি ইলিশ মাছ নিয়েছিল, তারপরেও 3টি ইলিশ মাছ নিয়েছিল, এই কাকুটা কেটে দিয়ে দিলাম। তারপরে এই দাদাটা কিছু রুই মাছ নিয়েছিল, কেটে দিয়ে দিলাম। তারপরে আরও একটা বড় ইলিশ কেটে দাদাকে দিয়ে দিলাম। তারপরে কিছু চারাপোনা কেটে এই কাকিমাকে দিয়ে দিলাম। তারপরে কিছু আইলা মাছ নিয়ে এই দাদাকে দিয়ে দিলাম। পরে আমাদের দোকানের এই রকম অবস্থা হয়েছিল। তারপর দোকান ফোকান গুড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা, টাটা।